হ্যালো বন্ধুরা, উত্তপ্ত দুপুরের উত্তপ্ত মনে উত্তপ্ত রান্না নিয়ে চলে এসেছি। দেখো, আজকে বাটা মাছের পাতলা ঝোল রান্না হবে। তার জন্য আলু, বড়ি, টমেটো, একটু পেঁয়াজ কেটে নিয়েছি। আর মাছগুলো দেখো লাল লাল করে কিন্তু আমার ভাজা রেডি হয়ে গেছে। তো একই তেলের মধ্যে বড়িগুলোকেও একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো। আমার মাছের ঝোলে বড়ি দিয়ে খেতে ভালো লাগে। তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করো। তো দেখো, আমার বড়ি ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন। কালো জিরে কিন্তু খুব ভালো শরীরের পক্ষে খাওয়া। তোমাদের যদি কোনো দিন হাতে পায়ে যন্ত্রণা বা ব্যথা হয় না, কালো জিরে একটু ভেজে খাবে, দেখবে আর কালো জিরেটা শরীরের জন্য খুবই উপকার। তো যাই হোক, এবার কালো জিরের মধ্যে কিন্তু আমি একটু পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভাজতে ভাজতেই আমি টমেটোগুলোকে ওর মধ্যে অ্যাড করে দেবো। টমেটো পেঁয়াজ একসাথে ভাজলে ভাজাটাও দেখতে সুন্দর হয় এবং যে সুন্দর কালারটা চলে আসে, কারণ টমেটোর একটা সুন্দর রং আছে। আর তার সাথে এক ফোঁটা চিনি মেশাতে পারলে তরকারিতে আর কোনো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মেশানোর দরকার পড়ে না আশা করি। তো দেখো, আমার কিন্তু প্রত্যেকটা উপাদান ভালো করে ভাজা হয়ে গেছে এবং রঙটাও দেখেছো কী সুন্দর হয়ে গেছে। এবার তার মধ্যে আমি আলু আর যে চেরা কাঁচা লঙ্কাটা ছিল সেটা আমি ভালো করে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে আলুর সাথে টমেটো, পেঁয়াজ, কালো জিরে, যে সমস্ত উপকরণগুলো দিয়েছিলাম সেগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। তো দেখো, আমার কিন্তু ভালোভাবে সমস্ত উপকরণগুলো কিন্তু মেশানো হয়ে গেছে এবং দেখতেও কিন্তু কালারটা দেখেছো, টমেটোটা বললাম না ভালোভাবে মেল্ট হয়ে গেলে রঙটা সুন্দর আসে। আর একটু চিনি দিয়েছিলাম সামান্য মাত্র। তো এইভাবে আমি নাড়াতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আলুগুলোর সাথে মশলাগুলো পুরোপুরিভাবে না মিশে যাচ্ছে। আর এটা কিন্তু একটা লং ভিডিও, এই লং ভিডিওটা তোমরাও ছাড়ো এবং দেখো। ফেসবুক কিন্তু এখন লং ভিডিও কিন্তু রেকমেন্ড করছে। তো যাই হোক, আমি তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ। তার সাথে দেব হচ্ছে ধনে গুঁড়ো অল্প, জাস্ট মাত্র অল্প স্বাদের জন্য, কারণ ধনে গুঁড়ো দিলে তরকারির স্বাদ কিন্তু সুন্দর হয়। ধনে গুঁড়ো দিলে জিরে গুঁড়ো দেওয়ার দরকার পড়ে না। মাছের ঝোলে শুধু ধনের গুঁড়ো দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো আমি সমস্ত মশলার উপকরণটা দেওয়ার পরে আমি ভালোভাবে আবারও নাড়িয়ে নিয়েছিলাম, কারণ যত সুন্দরভাবে উপকরণটা মিশে যাবে তত কিন্তু খেতেও ভালো হবে। এরপর আমি ঢেলে দিলাম গরম জল। তোমরা তো জানোই আমি প্রত্যেকটা রান্নার ভিতরেতে গরম জলই ঢালি। আর তোমরাও পারলে একটু লং লং ভিডিও পোস্ট করো, কারণ রিলসের দিন কিন্তু প্রায় শেষ। রিলস আর ঠিকঠাক না দেওয়াই ভালো, একটু লং ভিডিও সপ্তাহে 2-3 দিন দেওয়াটা খুব ভালো হবে। তো দেখো, আমি বাটা মাছগুলোকে কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিলাম। বাটা মাছগুলো কিন্তু খুব সুন্দর ছিল, সাইজগুলোও ভালো ছিল এবং দেখতেও ভালো, খেতেও ভালো হয়েছিল ঝোলটা। তো এবার আমি চাপা দিয়ে দেবো ঝোলগুলো ঢাকনাটা ফোটার জন্য, যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়, মাছগুলোর ভিতরেও যাতে সমস্ত মশলার উপকরণটা ভালোভাবে মিশে যায়, সেই জন্যই হালকা দুপুরের হালকা ঝোল যাকে বলে। তো দেখো, আমার মাছের ঝোল প্রায় রেডি হয়ে গেছে এবং বড়িগুলোকেও আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম। আজ এই পর্যন্ত বা